রুদ্র, বাবা ওঠ না, 2 দিন ধরে পড়ে আছিস। কি হয়েছে বাবা তোর? সবাই মিলে যে বাড়ি দিয়ে গেল, ওঠ না। ঠিক আছে মা, তাহলে শোনো এই ঘটনাটা। রাত তখন প্রায় 12:30। রাস্তা ফাঁকা, আকাশে মেঘ গর্জন করছে, বৃষ্টির গন্ধে ভিজে গেছে চারপাশ। রুদ্র ধীরে হাঁটছে, হাতে ছাতা। সে ফোনে টর্চ জেলে সামনে তাকালো, দেখল এক পুরনো বিল্ডিং, সাইনবোর্ডে লেখা সেন্ট মেরি এস হসপিটাল। সেন্ট মেরি এস এটা হসপিটাল। আমি কি দেখছি? ভুল দেখছি না তো? এই হসপিটাল তো বহু বছর আগে বন্ধ হয়ে গেছিল কিছু দুষ্টু ডাক্তারের কারণে। দরজাটা আস্তে খুলল, একটা ঠান্ডা বাতাস তার মুখে লাগলো। ভেতরে একটা টেবিল, তার ওপর শুকনো রক্তের দাগ, একটা সাদা কোট পরে আছে। রুদ্রের ফোনের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। হঠাৎ পিছন থেকে এক মেয়ের গলা। কি করতে এসেছিস এখানে রুদ্র? মরতে এসেছিস? ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে কেউ। রুদ্র দৌড়াতে চাইল, কিন্তু দরজা বন্ধ। দেয়ালের ঘড়িগুলো একসাথে বাজতে শুরু করলো। টিক 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 টিক। বাতাস কাঁপছে, আলো নিভছে, ডাক্তার ধীরে ধীরে এগিয়ে আসছে। শেষে শুধু একটা চিৎকার। বাঁচাও। ওরে বাবা, তুই কেন ওই হসপিটালের সামনে গেছিলিস বাছা? ওই হসপিটালে যে যায় সে কোনোদিন ফিরে আসে না। আমার ভুল হয়ে গেছে মা, আমি কোনোদিন আর যাব না ওইদিকে। আর প্লিজ আমার অডিয়েন্সদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক শেয়ার অবশ্যই করবে।